নমস্কাৰ, আমুল আসাম পিজ্জালৈ সকলোকে স্বাগত জনাইছোঁ। মই ৰঞ্জন কুমাৰ দে শিলচৰৰ পৰা। আজি আমাৰ রেসিপি হয়েছে আমুল চিজ বার্গার। তো সঙ্গে থাকুন লাইভের সাথে। তো খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমাদের লাইভ। খুব সিম্পল জিনিস, তেমন কিছুই লাগে না। আমাদের ঘরের মধ্যেই আমরা ফাস্ট স্ট্রিট ফুডের স্বাদটা নিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1.5 বয়েলড পটেটো নিয়ে নিয়েছি। তারপর আমাদের একটা এখানে 1 টমেটো নিয়ে নিয়েছি, 1 পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপর কাঁচামরিচ, তারপর গার্লিক নিয়ে নিয়েছি। আমরা কিছু স্পাইসি ইউজ করব। এখানে জিরা, ধনিয়া, হলুদ, কাশ্মীরি মরিচ, গরম মশলা, সল্ট। ঠিক আছে। তো যেগুলো পরে তেল আছে আমাদের সঙ্গে, সস তো অবশ্যই লাগবে। সঙ্গে আমাদের আমুলের এই চিজটা ইউজ করব। আমরা আমুল বাটার ইউজ করব, ক্রিম ইউজ করব। ঠিক আছে। তো আমাদের মেয়োনিজ আছে, আমাদের মেয়োনিজটাও লাগবে। এই সিম্পল আমরা এই উপকরণ দিয়ে আমরা স্টার্ট করতে যাচ্ছি। তো সঙ্গে প্রথমে আমরা এখানে আমুলটা নিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। আমরা এখানে আমাদের ভেজিটেবলসটা একে একটু করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি প্রথম, তারপর টমেটো এক এক করে, ক্যাপসিকাম, গার্লিক সব দিয়ে দিচ্ছি। আমরা দরকার হলে তেল বা বাটার আরও নিতে পারবো, অসুবিধা নেই। তারপরে ভাজা লাগবে আমাদের, তো আগুনটা হাইয়ে দিয়ে দিচ্ছি। তো আমাদের আজকের রেসিপি হচ্ছে আমুল চিজ বার্গার। খুব একটা ইজি উপকরণ দিয়ে আমরা এই সুস্বাদু আইটেমটা বানিয়ে নেব। দেখছেন ভাজা হচ্ছে। আমরা সরটা দিয়ে দিচ্ছি, তো ভাজার কাজে আরো ভালো হবে। পুরা ফ্রাই করা লাগবে না। আপনারা দেখছেন এটা ভাজা হয়ে যাচ্ছে। ওটা কিন্তু পুরা ভাজা করা লাগবে আমাদের। তারপর আমরা ওটাতে পটেটো দিয়ে দেব। খুবই কম খরচে, খুবই সুস্বাদু একটা আইটেম আমরা ঘরে বসেই বানিয়ে নিতে পারি। কোনো এক সন্ধ্যার সময়, এটা উইকেন্ড হতে পারে, এটা সানডে হতে পারে, কেউ ঘরে কোনো গেস্ট আসলেও, প্রিয়জন আসলেও আমরা এটা বানিয়ে নিতে পারি। দেখছেন খুব সুন্দর বাড়ি হচ্ছে। যদি তেমন কোনো ভেজালই না, খুব সহজে হয়ে যাচ্ছে। শুধু বাজারটা হতে একটু সময় লাগবে, ওই সময়টাই আর দিচ্ছেন। যতটি উপকরণ আছে সবটি আমাদের হাতের নাগালের মধ্যে আছে। আর আমাদের আমুলের
ফেভারিট আমুলের আপনাদের যে চিজটা ব্যবহার করব, আর আমরা বাটারটা ইউজ করছি। দেখে নিন কি সুন্দর হচ্ছে। হ্যাঁ, এত নরমই আসছে। যদি মনে করি আমরা তো আপনার মনে করেন যে একটু তেল দিয়ে দিতে পারেন বা বাটার দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার উপর ডিপেন্ড করছে। যাই হোক, আমরা এখন ওটাতে জিরা দিয়ে দিচ্ছি, ধনিয়া, হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি মরিচ, গরম মশলা, একে একে আমরা সব দিয়ে দিলাম। এই মশলাগুলোর আমাদের স্বাদটা আরও বাড়িয়ে নিবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়ে যাচ্ছে। আর একটু সময় অপেক্ষা করতে হবে মশলাটা ভাজার জন্য। যাই হোক, তো আমরা এখানে সেই পটেটোটা দিয়ে দিচ্ছি। দেখে নিন, আমি এখানে 1.5 পটেটো নিয়ে নিচ্ছি, যতটুকু লাগে আমরা ব্যবহার করব। একটু তেল দিয়ে দিচ্ছি একটু ভালোর জন্য, আর একটু অয়েল আমরা এড করে নিয়েছি আরও সুন্দরভাবে ফ্রাই করার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুগণ কি সুন্দর আমাদের এই ভাজিটা হচ্ছে। দিয়ে দিই, আমরা প্রথম পটেটোটা ফ্রাই করে নিয়েছিলাম, বয়েল করে নিয়েছিলাম সরি, তো এখন আমরা ফ্রাই করে নিচ্ছি। তো আমরা এখানে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, তারপর একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি। ওটা আমাদের এই বার্গারের স্বাদটা আরও বাড়িয়ে দিবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে যাচ্ছে। কিন্তু এসে গেছে, মোটামুটি হয়ে আসছে, কিন্তু দেখে নিন। একটু লবণ দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে আমারও লাগবে তাই দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর মানে বার্গারে এই মিক্সচারটা হয়ে এসছে। যাই হোক, মোটামুটি আমাদের ওটা প্রায় এসে গেছে। লবণটা আমাদের কম হয়ে দিয়ে দিয়েছি না, যাই হোক এই লেভেলে যতটুকু ক্লিয়ার। এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব।
আমরা আমাদের বার্গারের জন্য রেডি হচ্ছি। যাই হোক, এখন আমরা আপনাদের যে আমি ফ্রাইটা বানিয়েছিলাম ওটাতে এড করে নিচ্ছি। এখানে কি সুন্দর হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। খুব কম সময়ের মধ্যে আমরা ওটা কীভাবে রেডি করে নিলাম। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ওটাতে আমরা একটা আমাদের যে চিজ ছিল আমুল চিজ, এটা দিয়ে দিচ্ছি। আমুল চিজটা কি সুন্দর দেখে নিয়ে হয়ে আসছে আমাদের ওটা। এটাতে আমি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা টমেটো দিয়ে দিচ্ছি। সিমিলারলি আমরা ওইটাকেও দিয়ে দিচ্ছি আমরা। কি সুন্দর হয়ে আসছে দেখেন বন্ধুরা। ওটা সিমিলারলি আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমরা এখানে সসটা দিয়ে দিচ্ছি প্রথমে। এটা তো দিয়ে দিচ্ছি। আমরা এখন মেয়োনিজও দিয়ে দিব। মেয়োনিজ ইউজ করছি। সিমিলারলি ওইটাতে নিয়ে নিচ্ছি। তো এখন এটা আমরা ওইটাতে দিয়ে দিব। যেখানে কি সুন্দর আমাদের এই টেক্সচারটা আসছে, এটাও দিয়ে দিব। যাই হোক, আমরা এখন লাস্ট স্টেপে চলে যাব একটু সময় দিয়ে। তো এখন আমরা আমাদের আমুলের বাটার দিয়ে দিচ্ছি ফাইনাল টেস্টের জন্য। দেখতে পাচ্ছেন, এবং সেখানে
আমরা সসও দিয়ে দিচ্ছি। আমরা সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল বার্গারে খুব সুন্দর লাগবে। হ্যাঁ দেখে নিন বন্ধুরা, আমরা একটা এখানে কি করছি, গ্লাস টাইপে আমরা রেখে গেছি। দেখে নিন, দেখে একটু ভাজার জন্য রেখে দিচ্ছি, ঠিক আছে। এবং সিমিলারলি আমাদের কাছে যেটি ছিল সেকেন্ডটা, ওইটা আমরা দিয়ে দিচ্ছি বন্ধুগণ। কি সুন্দর আমাদের হয়ে আসছে, দেখে নিন কেমন লাগছে, কোনো দোকানের, প্রফেশনাল দোকানের। আমরা হোম শেফ, আমরা আমরা প্রফেশনাল নই, তথাপি আমরা চেষ্টা করেছি একটা ফাইনাল লুকসে আনবার। আমরা একটু সময় ওটা ভেজে নিচ্ছি, ঠিক আছে, আরও ভালোভাবে ভিতরে সব কিছু সুন্দরভাবে আরও হয়ে আসবে। যাই হোক, আর 2-5 মিনিটের মধ্যে আমরা ওটা নামিয়ে নিব। তো ফ্রেন্ড, আমরা প্রায় হয়ে এসেছে আমাদেরটা, আমাদের সেই আমুল চিজ বার্গার, যেটা আমরা আমুলের চিজ দিয়ে বানিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর আমাদের সেই ফাইনালটা হয়ে আসছে। তো নিশ্চয়ই এটা আপনারা খুব সহজে করে বানিয়ে নিতে পারবেন, এবং আমি এটাই আশা রাখবো, এবং আপনারা আশা করি খুব ভালো লাগবে, এবং যাকে আপনারা এটা পরিবেশন করবেন ওনারা নিশ্চয়ই আপনার প্রশংসা করবেন এবং খুশি হবেন। থ্যাংক ইউ আমাদের লাইভে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ।